তো বন্ধুরা, প্রতিদিনের মতো বাসি কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। তার আগে চা করে খেয়েছি, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি। আর পাশে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একটাতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে লতি করতে বসিয়েছি। এই দেখো, এই যে লতি ছাড়াচ্ছি বসে। আর তোমাদের দাদাভাই যে লতি দিয়ে করবো বলে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর সঙ্গে আবার একটা এই যে এত বড় একটা মোচা নিয়ে এসছে। আর যে ডাটা। তো এখন আমি কি করবো তাই ভাবছি, যে লতি দিয়ে চিংড়ি মাছ আবার মোচা একদিনে করা সম্ভব না, কারণ কি এগুলো ছাড়ানোর অনেক ব্যাপার থাকে। তো আজকে ভাবছি ইয়েটা করি, লতিটা করি, কালকে মোচাটা করবো। আর এই যে আম দিয়ে টক ডাল হবে, আর লতি দিয়ে চিংড়ি মাছটা হবে, এই আজকে করবো ভাবছি। তো আর এদিকে দেখো, বাবু যে আমাদের ওখানে একটা বেগুন গাছ আছে, একটা বেগুন ছিঁড়ে নিয়ে এসে, এটা বীজ করবো বলে রেখেছিলাম। তো বাবুটা ছিঁড়ে নিয়ে এসছে, বলছে মা বেগুন ভাজা খাবো একটা বেগুন দিয়ে। যাই হোক, এখন রান্নাবান্নাটা করে নিই, আবার পরে তোমার সাথে দেখা করছি। লতিও ছাড়িয়েছি, এদিকে আবার চিংড়ি মাছ ছাড়াচ্ছি, মোচাও এনেছে। কিন্তু মোচাটাকে সামনে দেখে আর রেখে দিতে ইচ্ছা করলো না, কষ্ট হলেও মোচাটা ছাড়িয়ে আমি রান্না করেই নিলাম। এদিকে দেখো কড়াইতে ডালটাও সেদ্ধ ফুটে গেছে, আর ওদিকে লতিও সেদ্ধ করে নিয়েছি। তো অবশেষে সব দিয়ে আমি মোচাটাও রান্না করে নিই। তা চলো কি রান্না করছি আমি চলো দেখিয়ে দিই। আর এই পাপাই শুধু গাজর খায়, ওর জন্য গাজর এনে রাখতে পারে না, ঠাম্মি ঘরেতে শুধু গাজর এনে খায়। আমার সবজি ঝুড়িতেও গাজর রাখতে পারি না, ঠিক আছে, শুধু গাজর ভালো খায়। তো চলো রান্নাটা একটু শেয়ার করি তোমাদের সাথে। রান্না করতে হলো যে গোপাল ভাই ভাত খেতে চলে এসছে, চলো দেখিয়ে দিই। এই যে মোচার তরকারি, আর এই যে বাটিতে করে একটু উঠিয়ে রেখেছি, এটা শাশুড়ির ঘরে দেবো। আর ওই তো ডাল, এগুলো তো দেখালামই, ঠিক আছে। চলো, কি খাচ্ছি এটা? কোথার থেকে নিয়ে এসছিস? শুধু গাজর খাস কেন? তুই কি খরগোশ? হ্যাঁ, তুই শুধু গাজর খাস? বন্ধুরা, তোমাদের সাথে আমি লাস্ট ভিডিও যখন শ্যুট করেছি, তখন আমার সকালের রান্না মনে হয়, হ্যাঁ সকালের রান্না দিয়ে লাস্ট ভিডিও শ্যুট করেছি। তো আমার সকালের রান্নাটা কিন্তু অনেক সকাল সকাল হয়ে যায়, সকালের রান্নাটা আমার অনেক সকাল সকাল হয়ে যায়। একটু ছাদে আসলাম এখন। তো জানো তো এমন অবস্থা, যখন লাস্ট রান্না করেছি তখন কটা বাজে, আমার খুব সকাল সকাল রান্না হয়েছে, দুপুরে রান্না হিসাবে। আমার যেহেতু তোমাদের দাদাভাই খুব সকাল সকাল বাজারটা করে এনে দেয়, আর সেই জন্য মোটামুটি আমার 12:30 থেকে 1টার মধ্যে আমার দুপুরে রান্নাটা হয়ে যায়। তো সেই লাস্ট ক্যামেরা অন করেছি, আর এই এখন বিকেল বাজে 5:30, এখন ক্যামেরা অন করলাম, যেহেতু একটু ছাদে এলাম। সমস্ত আমি না বরাবর ব্লগ ভিডিও দেখতে খুব ভালোবাসি। তো ব্লগ ভিডিও দেখি যখন, তখন অনেক ইউটিউবে টিভিতে অনেকে দেখি কি কাজ দেখাবে, সারাদিনে কাজ থাকে না বলে কাজ দেখাতে পারে না। আর আমার লাইফটা হয়েছে এরকম, কাজ করতে করতে মনে থাকে না ক্যামেরা অন করার কথা। সত্যি বলছি, ক্যামেরা অন করার কথা মনে থাকে না, কাজ করে যায়। আমাদের কাজ যদি সারাদিনে যে সমস্ত কাজকর্ম করি, যদি ভিডিওতে শ্যুট করি, অত বড় ভিডিও কেউ দেখবে ধৈর্য ধরে। তো সারাদিনে প্রচুর কাজকর্ম থাকে, তো সব শ্যুট করা হয় না। হ্যাঁ, প্রচুর কাজ করতে করতে কোনো দিন এমন হয় যে এখন ছোটোবেলার কথা মনে পড়ে। মা যখন ওরকম কাজ করতো, মাকে বলতাম, তখন তো জীবনে এইসব কিছু না, তখন সাজগোজ সব করা টিউশন, তখন ভাবতাম কি লাইফটা বোধহয় এরকমই। তো মাকে বলতাম, মা তুমি একটু সাজো না, গোছো না কেন? এখন সেই দিনটা মনে পড়ে, মার ওই কথাটা। তো সত্যি বলছি,
এখন সত্যি এত কাজের চাপ হয়ে যায় সংসারে, ছেলে মেয়ে, ছেলে ছোটো মেয়ে ছোটো। এখন মেয়ে পড়তে গেল, মাম্মাম পড়তে পাঠালাম 5টার থেকে। তো কাজ করছিলাম ঘরে, কাজকর্ম সেরে বাবু ঘুমোচ্ছে। তো এখন একটু এলাম, তাও এলাম একটা দরকারে, ছাদে একটু ইটে জল দেবো, তাই জন্য এলাম। দুপুরে সকালবেলা স্নান করেছি একবার, স্নান টিনান সব কাজ করে আবার দুপুরবেলা রান্না করে তখন একবার স্নান করেছি। তো এখন গরম পড়েছে সেহেতু দুবার স্নান করেই ফেলি। এখন এই যে একটু বসলাম ফাঁকা জায়গায়, খুব ভালো লাগছে, তো নিরিবিলি একটু বসেছি, খুব ভালো লাগছে। ছাদে এলাম। আর যেহেতু এখন এ বাড়ি থেকে ওই বাড়ির সমস্ত কাজকর্ম ছড়ানো ছিটানো সব, মানে আমার ঘরে যেমনি আমি একটা গোছ গাছ করে রাখি, আলমারি শোকেসটা দোকানে রয়েছে, জামা কাপড়গুলো মানে সেইভাবে গোছানো নেই আর কি, জিনিস জায়গায় নেই। ওই গাবলায় করে করে ভাঁজ করে খাটের তলায় রেখে দিয়েছি। নতুন জামা কাপড় এরকম একটা বিড়াল, তো নতুন জামা কাপড়ও ওরকম রয়েছে। তাই ভাবছি কবে ঘরটা কমপ্লিট হবে, কবে আলমারি শোকেসটা আনবো, এনে আবার নতুন জামা কাপড়গুলো সব ঢুকাবো। মানে কেমন একটা অসহ্য লাগছে। যেহেতু ঘর দূর আমার ছোট্ট হলেও সব দিন টিপটাপ করে গুছিয়ে জিনিস জায়গায় রাখি। এখন জানি যে কোনো জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তো এই যে ছাদের পরে এসে বসলাম, আবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে তো অনেক কাজ পড়ে রয়েছে। বাবু উঠলে বাবুকে খাওয়াবো, মানে সন্ধ্যার টিফিন, চা করা, সবাইকে খেতে দেবো। এই চলে যায়, দেখি তোমাদের সাথে আর ক্যামেরা অন করতে পারিনি কি, তোমাদের তো বলেছি ওই ঘরেতে প্রচুর অন্ধকার, মানে লাইট অল্প, ওই জন্য মানে রাত্রের ভিডিও একদম করলে ভালো আসেই না, ঝাপসা আসে, ভালো লাগে না দেখতে। তাই জন্য রাত্রের দিকে ক্যামেরা অন করাই হয় না। আর দিনে যে সমস্ত কাজকর্ম টুকটাক আমাদের সাথে শেয়ার করি, আমি জানি ভালো মানে ভিডিও করতে পারি না আর কি। দেখো নিজেকে নিয়ে মানে এমন চলে যায় সময়তে দেখানোর মতো ভিডিও, কিন্তু কিছু শ্যুট করা হয় না, হয়তো 5-6 মিনিট ভিডিও শ্যুট করে রেখেছি। কিন্তু বাড়িতে এমন কাজের চাপে মানে ক্যামেরা অনই করা হয় না। তো লাস্টে যখন ভাবি কী ভিডিও দেবো, তখন মনে পড়ে এই কাজ ওই কাজ, নানান কাজ থাকে, নানান জিনিস, সেগুলো মানে ক্যামেরা ধরার সময় নেই। তো বন্ধুরা, বোরিং জানি, খুব একটা ভালো না লাগলেও তোমাদের মনের মতন করে বলো, একদিন করার চেষ্টা করব ভালো করার। আবার তোমাদের সাথে পরে আসি। শেষ না করেই ঘুমিয়ে পড়েছি। তো কালকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে বৃহস্পতিবার, সকালবেলা স্নান হয়ে গেছে। তো এগুলো পরের ভিডিওতে সব দেখাবো, সকাল থেকে কাজকর্ম। তো কালকের ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে যদি তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।